আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে শবে বরাতের রাত্রি এবং পরের দিন কিভাবে আমল করব এবং কিভাবে ইবাদত করব, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো শবে বরাত, এটা লাইলাতুল বরাত, ফার্সি শব্দতে লাইলাতুল বরাত বলা হয় এই রাত্রিকে, এবং আরবি শব্দে এই রাত্রিটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তো আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলোর মানুষ শবে বরাত বা লাইলাতুল বরাত বলেই আমরা চিনে থাকি। শবে বরাতের রাত্রি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, অর্থাৎ আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতদেরকে 5টি গুরুত্বপূর্ণ রাত্রি দান করেছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে এই 5টি গুরুত্বপূর্ণ রাত্রিতে কোনো বান্দা যদি জাগরণ করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে, তো ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো এই রাত্রিতে আমাদের কি কি করণীয় আছে এবং কি কি বর্জনীয় আছে, এটা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে হাদিস রওয়ায়াত আসছে, বর্ণনা আসছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাত্রি, অর্থাৎ ওই রাত্রি তিনি জানে না যে শবে বরাতের রাত্রি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো স্ত্রী ছিলেন, তো এরকম এক এক রাত্রি অথবা এক সপ্তাহ, এক মাস এক এক স্ত্রীর কাছে এইরকমভাবে থাকছেন। তো একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাত্রি যাপন করার পালা আসছে। তো রাত্রিবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং রাত্রিবেলা দুজনেই শুয়ে পড়লেন। তো শোয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যরাত্রিতে চেতন পায়ে দেখতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় আর নাই। তো তখন তিনি পেরেশান হয়ে গেলেন যে কি ব্যাপার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার সাথে রাগান্বিত হয়ে কি অন্য কোনো ঘরের, অর্থাৎ অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেল নাকি? তো তিনি খুঁজতে 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 জান্নাতুল বাকির দিকে চলে গেলেন। তো যাওয়ার পরে দেখতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে কান্নাকাটি করতেছেন, এরকম আল্লাহ তাআলা আকাশের দিকে তাকায়া কান্নার রোনাজারি করতেছেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীতু অবস্থায় সামনের দিকে অগ্রসর হইলেন। তো হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে যে হে আয়েশা, তুমি কি চিন্তা করছো যে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছি? এই কথা বলতেছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এটাই চিন্তা করছি। তো বলতেছে যে দেখো, আমি অন্য কোনো স্ত্রীর ঘরে যাই নাই এবং তোমার উপর রাগান্বিতও হই নাই। আজকে এমন একটি রাত্রি, শবে বরাতের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মাফ করে জান্নাত দান করে এবং অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে নিয়ে আসছেন যে মাগরিবের পরের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ পরের দিন ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, যে বান্দা, কার কি প্রয়োজন, কার কি হাজত আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। তো এই রাত্রিতে, তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই রাত্রিতে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য এরকম কবরস্থানে যাওয়া সুন্নাত, তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, এটা জরুরি। আর এই রাত্রিতে আমরা কি কি ইবাদত করতে পারি, এটা হাদিস শরীফের ভিতরে আসছে যে এই রাত্রিতে বিশেষ কোনো আমল নাই যে এই নামাজ পড়তে হবে বা ওই নামাজ পড়তে হবে, এই নেক আমলটা করতেই হবে। অনেকেই বলে যে গোসল, উত্তমরূপে গোসল না করলে নামাজ হবে না বা এই রাত্রিতে আমল কবুল হবে না। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, আমরা এগুলোর দিকে কান দেব না। এই রাত্রিতে কোনো এরকম বিশেষ ইবাদত নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিতে তোমরা জাগরণ করে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং ইবাদত বন্দেগী করো। যেমন আমরা নফল নামাজ পড়তে পারি এবং জিকির আজকার, কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে আমাদের জীবন থেকে যেই কাজা নামাজগুলো অতিবাহিত হয়ে গেছে, এই কাজা নামাজগুলো আমরা আদায় করতে পারি এই রাত্রিতে।
এবং সারা রাত্রি ইবাদত করে, যাদের সম্ভব হয় সারা রাত্রি ইবাদত করে পরের দিন সাহরি খেয়ে আমরা পরের দিন সারাদিন রোজা রাখবো। অর্থাৎ আমরা শবে বরাতের রাত্রি যে এই রাত্রিটা জাগরণ করে ইবাদত করব এবং শেষ রাত্রিতে সাহারি খাবো, পরের দিন সারাদিন রোজা রাখবো। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি বলেছেন তোমরা ওই দিন রাত্রিতে জাগরণ করো এবং পরের দিন সারাদিন রোজা রাখো। এভাবে আমরা ইনশাল্লাহ ইবাদত করব। তো এইভাবেই আমরা সম্পূর্ণভাবে সহি শুদ্ধভাবে ইবাদত করব। তো এই রাত্রিতে আমরা নামাজটা কিভাবে পড়ব? তো নামাজটা হচ্ছে আমরা 2 রাকাত নফল নামাজের নিয়ত করে পড়ব। 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে পড়ব। যে যত রাকাত পারি সে তত রাকাত পড়ব, এরকম বিশেষ কোনো নামাজ নেই। তো নামাজের নিয়তটা আমরা এইভাবে করব। অনেকে অনেক কথা বলে যে এই রাত্রিতে সূরা কদর দিয়ে নামাজ পড়তে হবে বা অমুক সূরা নির্ধারিত আছে এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এটা ভ্রান্ত কথা। যে যেই সূরা পারি না কেন সেই সূরা দিয়ে নামাজ পড়ব। তো নামাজের নিয়তটা এইভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিয়েছি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিয়েছি কিবলামুখী হইয়া আল্লাহু আকবার। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, তো আমরা জায় নামাজে দাঁড়ায় সর্বপ্রথম জায় নামাজের নিয়তটা বলে নিব। জায় নামাজের নিয়তটা হচ্ছে এই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা নামাজটা এইভাবেই পড়বো ইনশাআল্লাহ, 2 রাকাত করে যে যত রাকাত পড়তে পারি, অসুবিধা নেই। তো এর পাশাপাশি আপনাদেরকে যে বললাম যে আপনারা কাজা নামাজগুলো আদায় করতে পারেন। তো কাজা নামাজগুলোর নিয়ত আপনারা এইভাবে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের শুরুর যেই ফজরের কাজা নামাজ হয়ে গেছে সেই কাজা নামাজের নিয়ত করে দিয়েছি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে জোহরের এই একইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের শুরুর জোহরের যে কাজা নামাজ হয়ে গেছে সেই কাজা নামাজের নিয়ত করে দিয়েছি আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে যে যত রাকাত পারি ইনশাআল্লাহ কাজা নামাজ আদায় করব। পাশাপাশি নফল নামাজ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং সর্বশেষে কবরস্থানে যে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা, এটা সুন্নাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তো আমরা এটাও করতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, আমাদের নিজেদের জন্য এই আমলগুলো আমরা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে নেক আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।